ঢাকার এই চিত্র বায়ু দূষণের কারণে। কুয়াশার চাদরে মোড়া মনে হলেও পুরোটাই দূষণের কারণে, যা শীতকালে বিপজ্জনক মাত্রায় ছাড়িয়ে যায়। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী বিশ্বের ১৭৩টি দেশের মধ্যে অবসবাসযোগ্য শহরের তালিকায় ষষ্ঠ স্থানে ছিল ঢাকা। প্রায় প্রতিদিনই বাতাসের গুণমান সূচকে ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর বলে সতর্কতা দেওয়া হয়। এই দূষণের কারণ জীবাশ্ম জ্বালানির লাগামহীন ব্যবহার, ব্যাপক নগরায়ন, যানবাহনের ধোঁয়া, ইটভাটা। দূষণ সমাধানে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে সকালে গুলশান নগর ভবনে দূষণমুক্ত ও ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক একটি পলিসি ডায়ালগের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। অনেক ধরনের দূষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কমনের পিছনে কিন্তু কমিউনিটির মানুষেরও কিন্তু ইনভলভমেন্ট কিন্তু দরকারি। সরকারের প্রচার নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সেই জায়গায় আমি বলবো এখানে এগিয়ে আসা দরকার। আমরা আবারও দেখতে পাচ্ছি সেই পুরাতন মেঘগুলো, সেই সিআইপি গুলোই রাষ্ট্রযন্ত্রের পলিসি মেকার সিটে বসেছে। তারাই পরিকল্পনা বদলাতে চায়, তারাই পলিসি বদলাতে চায়, তারাই পলিসি মেকার হয়ে গিয়েছে। সম্মিলিত একটি সমাধান হতে পারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা। আমরা আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে পারি একদিকে, অন্যদিকে আমাদের জীবনমানের উন্নত করতে পারি। এ সময় ঢাকায় বায়ু দূষণ রোধে ৫০টি স্থানে বায়ু বিশুদ্ধকরণ মেশিন বসানোর কথা জানান ঢাকা উত্তরের প্রশাসক। এছাড়াও দূষণ রোধে অটোরিকশাগুলোতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এবং একটি পরিচয়পত্রের বিপরীতে শুধুমাত্র একজনকে লাইসেন্স দেওয়া হবে বলে জানান তিনি। বায়ু দূষণের একটি বড় সমস্যা হচ্ছে সরকারি কনস্ট্রাকশন সাইট, শুধুমাত্র বেসরকারি না। এরকম কোনো সরকারি কনস্ট্রাকশন সাইট আমি এখন পর্যন্ত পাইনি যেগুলো কাপড় দিয়ে ঢাকা। আমরা চেষ্টা করব এই কাপড় দিয়ে ঢেকে রেখে কনস্ট্রাকশন সাইটগুলো করা। এটা কোনো প্র্যাকটিস বাংলাদেশের কোথাও নাই। শুধু ঢাকা নয়, নির্মল বায়ু শহর রাজশাহীও গেল মার্চ মাসে দেশের সবচেয়ে দূষিত বায়ুর নগরে পরিণত হয়। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।